আমরা এখন সারচুতে আছি। আমরা আটকে গেছি মিডিল রাস্তায়। খুব ভয়ঙ্কর রকমের স্নোফল হচ্ছে। আমরা সামনের রোড ক্লোজড, আপনারা দেখেই বুঝতে পারছেন সামনের গাড়িটা দেখে কি ভয়ঙ্কর রকমের স্নোফল হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সারচু। আজ হলো 8 অক্টোবর। আজকে সারচুর পরিস্থিতি মোটামুটি এরকম, চারপাশ বরফে ঢাকা, সাদা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সবাই মোটামুটি নিজেদের গাড়ি বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, নাহলে মোটামুটি ইঞ্জিন বসে যাবে। কাল সারা রাত স্নোফলের পর আর অসম্ভব ঠান্ডার পর আজকে ফাইনালি রোদ উঠেছে। আমরা সবাই একটু রোদে বসে আছি। ফেসে গেছি, সারচুতে আটকে আছি আমরা। গতকাল থেকে আটকে আছি সারচুতে। বারচালা পাসটা পুরো বন্ধ। বারালাচালা পাস খুললে তারপরে আমরা মানালির দিকে যাত্রা শুরু করতে পারবো। সকালে কথা হয়েছে বিআরও অফিসিয়ালসের সাথে, তারা চেষ্টা করছেন, বাট খুব সম্ভবত আজকের চান্স নেই বললেই চলে। আগামীকাল তারা আবার একবার ট্রাই দেবেন পরিষ্কার করার, তো আগামীকালই কিছু হতে পারে। গতকাল রাতে টেম্পারেচার ছিল -15 ডিগ্রি, আজকে টেম্পারেচার এক্সপেক্টেড আছে -20। সো দেখা যাক কী হয়। আজকে সকাল থেকে ওরা প্রায় 3-4 বার গিয়ে কথা বলে এসছে পুলিশ চেকপোস্টে। বারলাচলা পাস আজকেও খোলার কোনো চান্স নেই। আমাদের সবারই মোটামুটি মন খারাপ, একদমই কিছু ভালো লাগছে না। কালকে যদি বিআরও রাস্তা ক্লিয়ার করতে পারে, বরফ ক্লিয়ার করতে পারে, তাহলে হয়তো খোলার চান্স আছে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এখানে আমাদের রাজদীপদা রিলস বানানোতে একটু ব্যস্ত, আমরা একটু ভিডিওগ্রাফি করে দিচ্ছিলাম ওনার রিলসের জন্য। টুকটাক ফটোশ্যুট করেছি, কিন্তু একদমই মন থেকে ইচ্ছে করছিল না। এখানে সেরকম কিছু করারও নেই, দেখারও নেই, চারপাশ শুধু সাদা। ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। 2 রাত 3 দিন সারচুতে থাকার পর অবশেষে আজকে রাস্তা খোলা পেয়েছি আমরা, বারালাচালা পাস। সারচুতে যেদিনকে আমরা ঢুকেছিলাম সেদিন আমাদের এম ছিল যে আমরা মানালি অবধি পৌঁছে যাব। তারপরের 2 দিনের এতটাই বিভৎস স্টে ছিল যে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। এখন আমরা জাস্ট সারচু চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা বারালাচালার দিকে চলেছি। বারালাচালা ক্রস করে আজকে আমাদের ইচ্ছা আছে মানালি ক্রস করে যাওয়ার। এখন সময় 3:30। দেখা যাক কি হয়। দুধারের অসাধারণ সিনিক বিউটি, সেই সঙ্গে জাস্ট টু আপডেট 4 হুইল ড্রাইভ যে গাড়িগুলো আছে সেগুলোকেই গভর্নমেন্ট অ্যালাউ করেছে। তার সাথে কিছু নর্মাল গাড়িও হয়তো বেরিয়ে গেছে ঝামেলা করে, কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ক্লিয়ারেন্স তাদের ছিল না। তো যাই হোক, এখন আমরা চলেছি মানালির পথে। আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। দেখুন, বিআরও রাস্তা দুধারে বরফকে সাইড করে জাস্ট ছোটো গাড়ির জন্য প্যাসেজ করে দিয়েছে। 3 দিন ধরে রাস্তা, 4 দিন ধরে রাস্তা বন্ধ। আমরা তো 3 দিন ধরে ফেসে। তো সেই রোববার থেকে, মানে রোববার রাত থেকে রাস্তা বন্ধ ছিল। আজকে বৃহস্পতিবার রাস্তা খুলেছে। 4 দিন লেগে গেছে বিআরওকে শুধুমাত্র বরফ পরিষ্কার করতে। বারাচালা পাস খুব সুন্দর, অসাধারণ সিনিক বিউটি, কিন্তু ততটাই ভয়ঙ্কর। দেখতেই পাচ্ছেন কী হারে এখানে স্নোফল হয়েছে অক্টোবরের ফার্স্ট উইকেই। মানালি 158 কিলোমিটার, অটল টানেল শিলং 87 কিলোমিটার। সামনে দেখতেই পাচ্ছেন জায়গাটার নাম হচ্ছে কেলিংসারাই। এখানে বিআরওর একটা পোস্ট আছে। সামনের গাড়িগুলো স্ট্রাগল করছে, আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা একটু স্ট্রাগলের জায়গা। তো আমরা 4 হুইল ড্রাইভ অন করে নিয়েছি, আমরা এগিয়ে চলেছি। মনে হয় না খুব একটা অসুবিধা হবে আমাদের, কারণ 4 হুইল ড্রাইভ আছে। দেখতে পাচ্ছেন দুধারে কিভাবে বরফ, আর রাস্তায় জল, মানে বরফটা গলে যে জলটা আসছে সেটাও, মানে ব্ল্যাক আইস যেটাকে বলি, সেই জিনিসটা রয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক আইসের প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে।
বাঁ দিক থেকে গর্ত আছে। আমি ওই পাথরটা মনে করলাম লাগবে না। দিয়ে আরো লোক রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ক্লিয়ার করছে। লরিটা ফেসে আছে এখানে। কি চ্যালেঞ্জিং রোড আপনারা বুঝতে পারছেন আশা করি। অসম্ভব চ্যালেঞ্জিং রোড। কিরকম স্ট্রাগলিং রোড আপনারা দেখতে পেলেন, আর তার সাথে নৈসর্গিক সৌন্দর্যতা। যারাই লাদাখ ট্রিপ প্ল্যান করবেন, ট্রিপ শেষ করার চেষ্টা করবেন লেটেস্ট বাই সেপ্টেম্বর 25। তারপর লাদাখের রূপ বা হিমাচল এই পাসেসগুলোর রূপ কিন্তু বদলাতে থাকে, আর এতটাই ঘন ঘন বদলায় যে কিছু বোঝাই যায় না। পরশুদিন আমরা ভয়ঙ্কর রূপ দেখেছি এখানে স্নোফলের, মানে দেখা যাচ্ছে না রাস্তা কিছুটা দূরের লোককে। কালকে আমরা রোদ ঝলমলে আকাশ দেখেছি, আর আজকে আকাশটা আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যেন নীল তুলি দিয়ে কেউ আকাশটাকে এঁকে দিয়ে গেছে। কিন্তু যখনই বারালাচা পাশে উঠলাম বুঝতে পারছি পাসটা কতটা ভয়ঙ্কর এখনো। এটা মানালি লে হাইওয়ে NH3, সেখানে এরকম ভাবে বরফ পড়েছে। স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম ম্যাক্সিমাম 20 অক্টোবরের পর এখানে কিন্তু রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধই হয়ে যায় মোটামুটি ভাবে। বারালাচলা আর 11 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন রাস্তার নৈসর্গিক সৌন্দর্যতার সাথে বিভৎস রূপ, ভয়ঙ্কর রূপ। একদিকে গভীর খাই, অন্যদিকে সুউচ্চ পর্বত। কালকে রাতে আমরা চাঁদের আলোতে অসম্ভব ভালো লেগেছে এই পাহাড়গুলোকে, কিন্তু সত্যি কথা বলতে ফটো তোলার মতন বা ভিডিও করার মতন মানসিকতা ছিল না। মানে আমাদের পুরো 6 জনের টিম, আজকে আমরা থার্ড ডে, আমরা কোনো রকম স্নান করিনি, কোনো রকম ড্রেস চেঞ্জ করিনি। বাচ্চাগুলো অসম্ভব সাপোর্ট করেছে, আমরা তাদের মাঝে মাঝে বকাঝকা করেছি লাফাঝাপার জন্য, কিন্তু তারা সত্যি করে অসম্ভব সাপোর্ট করেছে। তারা বুঝতেই পারছে না কন্ডিশনটা কীরকম, মানে খাওয়ার জন্য লিমিটেডভাবে খাওয়া হচ্ছে, লিমিটেড মানে জল, গরম জল, ওয়াশরুম বলে কিছু নেই। সবাই এরকম, আমরা নয়, আমাদের মতন প্রায় 150-200 পর্যটক এইভাবে ফেসেছিলেন এখানে। তো ফ্যামিলি নিয়ে হয়তো কম লোক ফেসেছিলেন, কিন্তু যারাই ফেসেছিলেন খুব খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। কিন্তু নৈসর্গিক সৌন্দর্যতার আর রাস্তাটা অপূর্ব, অপূর্ব, অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যতা। আমরা এখন সব দূরে যদি দেখতে পার, আমরা সব কটা গাড়ি একসাথে কনভয়ের মতন করে চলেছি, যাতে কাউরির কোনো রকম কিছু হলে একে অপরে সাহায্য করতে পারি। সারচুর পুলিশ থানার যিনি ছিলেন, এখানকার যিনি পদাধিকারী ছিলেন, তিনিও যথেষ্ট খুব সুন্দর ব্যবহার, তার অমায়িক ব্যবহার।
অসম্ভব ভালো রাস্তা। আমাদের ড্রাইভার একটু গর্ববোধ করছেন, ওনার চ্যালেঞ্জিং সিচুয়েশন 2-4টে ভালো পার করেছেন। এদিকে পাশে একটা মোস্ট প্রবাবলি একটা নদী, যেটা পুরোটাই জমে গেছে, অল্প একটু স্ট্রিম দেখা যাচ্ছে, বাকি পুরোটাই জমে গেছে। পাহাড়ে রোদ ছায়ার খেলা চলছে। নাম দিচ্ছে না। বরফ দেখুন এখানে, এখানে বরফ পরিষ্কার করছে বিআরও, তাদের গাড়ি এখনো পরিষ্কারের কাজ চলছে, বিআরও অফিসিয়ালসরা দাঁড়িয়ে আছেন। বিআরও অফিসিয়ালসদের সত্যি করেই স্যালুট করার, মানে তারা এই পাহাড়ে এই পরিস্থিতিতে মাইনাস, মানে আমাদের কালকে আমরা যেখানে ছিলাম সার্চুতে সেখানে ছিল -19, তো এখানে আপনি বুঝতেই পারছেন মিনিমাম -20-র ওপর এখানে টেম্পারেচার। সেই অবস্থায় দাঁড়িয়ে ওনারা কাজ করছেন। এই মুহূর্তের এখানকার টেম্পারেচার হচ্ছে -9। হ্যাঁ, মানে ক্লিয়ার এখনো অব্দি বিআরও করেই যাচ্ছে, অনবরত কাজ করে যাচ্ছে। আমাদের হয়তো নিচে সিভিলিয়ান আমরা বুঝতে পারছিলাম না বিআরও কি করছে, সানি ডেজ, কিন্তু এখানকার টেম্পারেচার তো বরফও তো বলছে না, কঠিন একদম বরফ হয়ে পড়ে আছে এগুলো। এক এক জায়গার উচ্চতা দেখুন 4 ফিট, 3 ফিট 4 ফিট করে এক এক জায়গার উচ্চতা। তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। গাড়ির চাকা আমাদের কাঁপছে না, বাট সামনের যেগুলো 4 হুইল নয় তাদের দেখতে পাচ্ছি গাড়ির চাকা কাঁপছে। রাস্তার দুধারে দেখুন প্রায় 2 ফুট 3 ফুট করে বরফ দাঁড়িয়ে রয়েছে। বিআরও কোনো রকমে ছোট ছোট গাড়ি পাস করার একটা ব্যবস্থা করে দিয়েছে, বাকি কোনো গাড়ি কিন্তু এখান থেকে পাস করতে পারবে না। মাইল ফলকে দেখাচ্ছে মানালি এখান থেকে 195 কিলোমিটার, কিন্তু আমরা যেখান থেকে সার্চু থেকে শুরু করেছিলাম সেখান থেকে দেখিয়েছিল 177 কিলোমিটার। জানি না কিভাবে বেড়ে গেল, তো বা গুগল ম্যাপসও দেখিয়েছিল 177 কিলোমিটার। এখানে লেফট সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন একটা নদী বয়ে চলেছে, কিন্তু নদীর ম্যাক্সিমামটা ফ্রোজেন হয়ে গেছে, হালকা হালকা জল রয়েছে যেটা বোঝা যাচ্ছে, ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নদী। অপূর্ব সুন্দর লাগছে। বিরাট একটা জ্যামের মধ্যে ভাড়াচালা টপের উপর আমরা দাঁড়িয়ে আছি। সামনে যেটুকু দেখা যাচ্ছে যে বিআরওর মেশিন বরফ পরিষ্কার করছে, রাস্তায় বরফ সরাচ্ছে। যারা এই রাস্তাটা এসছেন জানেন রাস্তাটা কতটা চওড়া, আর এই মুহূর্তে রাস্তাটা দেখুন জাস্ট একটা গাড়ি পাস করতে পারবে। তো যেহেতু দুই সাইড থেকেই গাড়ি ছেড়েছে, তো বিআরওর মেশিন রাত দিন কাজ করছে। আমি দেখাচ্ছি বিআরওর মেশিন বরফ পরিষ্কার করছে, একটু আগেই জাস্ট আমরা দেখতে পাচ্ছিলাম। এই দেখুন বিআরওর অফিসিয়ালসরা এখানে দাঁড়িয়ে আছেন। অ্যাট প্রেজেন্ট টেম্পারেচার হচ্ছে -15 অ্যাট বারাচালা টপ। তারা দায়িত্ব সহকারে গাড়িগুলোকে পাস করাচ্ছেন। সামনে যদি দূরে দেখতে পারেন দেখুন প্রচুর লরি, অনেকগুলো লরি আটকে আছে, যারা অপোজিট সাইড থেকে উঠেছিল, মানে ফ্রম মানালি সাইড থেকে উঠে লে সাইডে থেকে যাওয়ার চেষ্টা করছিল, বাট কেউই যেতে পারেনি, সবাই দাঁড়িয়ে পড়েছে। একটা একটা করে গাড়ি খুব সন্তর্পণে পাস করাচ্ছেন এখানে বিআরও অফিসিয়ালসরা। দেখুন দূরে সবগুলো গাড়ি আটকে গেছে কনভয়ের। এই যে বরফ কাটার মেশিন যে গাড়িটি আছে, এটি এই বিআরওর গাড়িটি, এটি কিন্তু ধীরে ধীরে যাচ্ছে বরফটাকে পরিষ্কার করে এই গাড়িগুলোকে রিলিজ করার জন্য।
উল্টো দিক থেকে মানালির দিক থেকে কিছু লরি অলরেডি উঠে এসেছিল, যারা এখানে বহুদিন ধরে ফেসেছিল, তারা আজকে বেরোনোর চেষ্টা করছে, মানে বিহারও তাদের পাস করানোর চেষ্টা করছে। জানি না, সামনের দিকে তো একটা রাস্তায় কাটা আছে, তো আমরা আবার একটু এগিয়ে আমরা আবার এইখানটা দাঁড়িয়ে গেছি। দেখুন কীভাবে দুটো গাড়ি আর লরি ক্রস করছে। বাঁদিকে জায়গা আছে, হালকা জায়গা আছে বাঁদিকে, ব্যাস। ঠিক আছে, একটা আয়নাটা বন্ধ করে দেবে, বন্ধ করে দাও। কোনো রকমে আমরা একটা হার্ডেল পাস করেছি। প্রত্যেকবারই মনে হচ্ছে এটা লাস্ট হার্ডেল, আর একটা করে হার্ডেল চলে আসছে। রাস্তা পুরো ব্ল্যাক আইস, বুঝতেই পাচ্ছেন রাস্তা দেখে। 4 হুইল ড্রাইভ আছে বলে অতটা অসুবিধা হচ্ছে না। সামনের গাড়িগুলোর পিছন চাকা দেখতে পাচ্ছি হালকা হালকা কাঁপছে। আস্তে দাঁড়িয়ে যাও, ট্র্যাকশনটা রাখো, ট্র্যাকশনটা রাখো। তো ফাইনালি আমরা বারলাচলা পাসে উঠতে চলেছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন বরফের ওপরে লেফট সাইডে বারলাচলা পাসের সেই স্ট্যাচু বানানো রয়েছে। এই হলো সেই ভয়ঙ্কর বারলাচলা পাস, যার উচ্চতা 16,040 ফিট। অপূর্ব সুন্দর এবং ততটাই ভয়ঙ্কর ডাউনহিল আছে এই পাস। দেখুন বিআরওর গাড়ি কিভাবে বরফ পরিষ্কার করছে, দেখাতে পাচ্ছি। বরফ পরিষ্কার করছে আর রাস্তা করে দিচ্ছে, আর আমাদের একটা গাড়ি এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আশা করি, বিআরও গাড়ি বরফ পরিষ্কার করছে আর তার পিছনে পিছনে একটা গাড়ি চলেছে। জীবনে প্রথমবার আমি দেখতে পাচ্ছি কিভাবে বরফ কাটার মেশিন দিয়ে বরফ পরিষ্কার করা হচ্ছে। আলাস্কাতে আছি, মনে হচ্ছে সত্যি আলাস্কাতে আছি। ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে দেখেছি, নিজের লাইফে কোনোদিন আমি এইভাবে দেখিনি বরফ পরিষ্কার কিভাবে হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে বিআরও বরফ পরিষ্কার করছে। এই দেখুন মেশিনটা, কি সুন্দরভাবে রাস্তা দুধারটা কেটেছে, দিয়ে বরফ পরিষ্কার করেছে। দুদিকের অসাধারণ ভিউ, গোধূলি লগ্ন, সূর্য পাটে যাচ্ছে, আর আমরাই বরফে মোড়া রাস্তা দিয়ে বারাচালা পাস ক্রস করে নেমে চলেছি মানালি, জিসপা, কেলংয়ের উদ্দেশ্যে। জানি না কতটা আজকে টানতে পারবো আমরা, ইচ্ছা আছে যতদূর যাওয়া যায় চলে যাব। ভিডিও করছো পাশ দিয়ে বলে বলে শরীর খারাপ লাগছে। বারাচালা পাস আমরা নেমে যাচ্ছি এবার একটা ধীরে ধীরে ডাউন স্লোপে, ডাউন হিলে চলেছি এখন আমরা। ব্ল্যাক আইস রয়েছে, যেটা সব থেকে ডেঞ্জারাস ডাউন হিলে। খুব সন্তর্পণে আমরা নেমে চলেছি ডাউন হিলের পথে। চারিদিকে দৃশ্যটা দেখুন, সামনের পাহাড়ে দেখুন সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের লাস্ট লাল আভাটা পাহাড়ের উপর পড়ে কি অপূর্ব একটা দৃশ্য তৈরি করেছে। বাঁদিকের এই তালটা সুরজ তাল, এটা পুরোটাই জমে গেছে। এই দেখুন এখানে সুরজ তালের বোর্ড, বিআরওর সুরজ তালের একটা বোর্ড দেওয়া রয়েছে। এই যে দেখুন বোর্ডে সুরজতাল লেখা রয়েছে, আর সেই সুরজতালের অবস্থা হচ্ছে পুরোটাই আইস, পুরো তালটাই আইস হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্য, আর তেমনি ভয়ঙ্কর রাস্তা। মানালি থেকে কোনো ট্রাক বা কাউকে অ্যালাউ করেনি,
জাস্ট লেহ দিক থেকে যারা ফেসেছিল তাদেরই অ্যালাউ করা হয়েছে বেরিয়ে যাওয়ার জন্য। মানালির দিক থেকে যে ট্রাকগুলো আমরা দেখলাম সেগুলো মাঝ রাস্তায় ফেঁসেছিল, সেগুলোকে ক্লিয়ার করছে যাতে তারা সেফ জায়গায় চলে যেতে পারে। রাস্তায় প্রচুর গাড়ি দেখছি খারাপ হয়ে পড়ে আছে, ভয়ও লাগছে। ব্ল্যাক আইসে পুরো রাস্তাটা একদম ভরে আছে, দুদিকে 4 ফিট বরফ দেখতেই পাচ্ছেন। বিহারও কোনো রকমের একটা রাস্তা তৈরি করে দিয়েছে যাওয়ার জন্য, যাতে ট্যুরিস্টরা নেমে আসতে পারে। আমরাও সেরকম নেমে আসছি। প্লিজ সেপ্টেম্বর 25-এর মধ্যে যারা চাইবেন লাদাখ ট্রিপ তারা সেপ্টেম্বর 25-এর মধ্যে কমপ্লিট করবেন, তারপরে এখানে আসবেন না। বারাচালা পাস অতিক্রম করে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামার চেষ্টা করছি। আস্তে আপনাদের একটু আগেই আমরা দেখালাম দীপাকতালের অবস্থা, সুরাস্তালের অবস্থা। ধীরে ধীরে নামছি আমরা। সত্যি কথা বলতে এই 3 দিন আর 2 রাত আমরা যেটা সার্চুতে ছিলাম বা যার তত্ত্বাবধানে ছিলাম, তিনি অসম্ভব অমায়িক ভালো লোক, কিন্তু সমস্যা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ওনার কাছে যতটুকু অ্যাভেলেবেল ছিল উনি ততটুকু দিয়ে আমাদের সাহায্য করেছেন, কিন্তু এর থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচার ওনার কাছে অ্যাভেলেবেল নেই। কারণ ওখানে জলের পাইপে আটকে যাচ্ছে, পাইপ নেই, উনি কিছু করতে পারেন না। তো ওই গরম জল দিয়ে দিয়ে 1 বালতি 2 বালতি করে গরম জল দিয়ে দিয়ে সারাদিনে কাটাতে হয়েছে। সো আর ঠান্ডা মানে -20 চলে গেছিলো গতকাল রাতে। সো বুঝতেই পারছেন কী অবস্থা। যাই হোক, এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ডিসকাস করছিলাম কত দূর যাওয়া যায়। আমরা ভাবছি সিধা মানালি চলে যাব, না হলে চিসপা অথবা কেলাং, যত দূর যেতে পারি আমরা যাব আজকে। একটু ভালো অ্যাকোমোডেশনে থাকতে চাই, নিজেদের একটু রিফ্রেশ করতে চাই। সবাই এত বেশি ডিমোটিভেটেড হয়ে পড়েছি, সবার শরীর খারাপ হচ্ছে এর জন্য। যাই হোক, দেখতে থাকুন অসাধারণ ভিউ। সূর্যের লাস্ট আলোটা পড়েছে পাহাড়ের উপর, দেখুন খুব সুন্দর লাগছে। সূর্য এবার অস্ত যাচ্ছে, অস্ত চলে গেছে অলরেডি। দেখতে থাকুন। আমাদের সামনের গাড়িগুলো নামছে ধীরে ধীরে, আমরাও নামছি। পিছনে প্রচুর বড় কনভয়, যেহেতু আমাদের 4 হুইল ড্রাইভ আমাদের আগে ছেড়েছিল, তো আমাদের পিছনে বিরাট বড় একটা কনভয় আসছে। সবাই মোটামুটি ঠিকঠাকভাবেই আসছে। আমরা এখন হিমাচল প্রদেশে প্রবেশ করে গেছি। লাদাখকে বাই বাই জানিয়ে বারালাচা পাস হচ্ছে লাদাখ আর হিমাচলের মধ্যে পাস। তো আমরা লাদাখকে বাই বাই জানিয়ে আমরা হিমাচলে প্রবেশ করে গেছি। ইচ্ছা আছে কালকে হিমাচল ছাড়িয়ে দিল্লি উদ্দেশ্যে রওনা দেওয়ার। দেখা যাক কত দূর কী হয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম জিংজিংবার। জিংজিংবারে বিয়ারোর একটা অনেক বড় ইউনিট রয়েছে। অটল টানেল এখান থেকে 91 কিলোমিটার, কেলং 52, পাটাসু, মানালি, দিল্লি, চণ্ডীগড়। ক্রস করবো রাদার পাগলা নালা, ওয়ান অফ দ্য ফেমাস স্পট, যেখানে রাস্তার উপর দিয়েই দেখতেই পাচ্ছেন জল বয়ে যাচ্ছে, নদীটা বয়ে যাচ্ছে ওদিকে। এই যে ঝোড়াটা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এইটারই তাহলে সেই রেখেছিলাম, পুরো একদম আটকে গেছিল ব্লক করে। হ্যাঁ, এটা হচ্ছে দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ ইন মানালি লে হাইওয়ে। NH3 এর ওপর এই ব্রিজটা। রাস্তার দুধারে শুধু ট্রাক দাঁড়িয়ে আছে, বারালাচা ওপেনের জন্য ওয়েট করছে, বিকজ এটাই মেন কানেক্টিং ওয়ে।
আমরা আজকে দেখতে পাচ্ছ একটু? সার্চু সব কিছু ক্রস করে বারাচালা ক্রস করে এখন আমরা ডিসিশন নিয়েছি, এখন বাজছে মোটামুটি 8:10। তো আমরা ডিসিশন নিয়েছি আজকে আমরা শিশুতে থাকবো, যেহেতু কাল সকালে আমরা তাহলে খুব সহজেই অটল টানেল ক্রস করে মানালি ক্রস করে আমরা চণ্ডীগড়ের দিকে বেরিয়ে যাব। চণ্ডীগড় হয়ে আম্বালা হয়ে আমরা কালকে দিল্লির পথে বেরিয়ে যাব। তো এরকম একটা প্ল্যানিং রয়েছে। তো শিশুর কিছু হোটেল আমরা সার্চ করে ফেলেছি। আগে ভেবেছিলাম মানালি যাব, কিন্তু মানালির ডিস্টেন্সটা অনেকটা, আর শিশুর পর রোডটাও একটু শুনলাম খারাপ আছে। তো রাতে আর অজানা রোডের রিস্ক না নিয়ে আজকে আমরা শিশুতে স্টে করে যাব, আর কালকে আমরা তারপরে শিশু থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস দিল্লির উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন। চলেছি শিশুতে একটা হোটেল দেখেছি, সেই হোটেলের সাথে গিয়ে কথা বলবো, তারপরে সেখানে থাকার ইচ্ছা আছে। হোটেলে জাস্ট ইন্টারনেটে যেতে যেতেই চুজ করেছি, বাট ওখানে গিয়ে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করবো। খুব সুন্দর সিনিক বিউটি, বাট আমরা বুঝতে পারছি না, চাঁদের আলোটায় খুব সুন্দর লাগছে। যদি সকালে ট্রাভেল করা যেত আর একটু বেটার হতো। যাই হোক, দেখা যাক। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম শিশুতে আমরা স্টে করছি। হোটেলের নাম হচ্ছে দ্য বুলেভার। আচ্ছা, হোটেলের নাম হচ্ছে দ্য বুলেভার। ফাইনালি স্নান টান করে একটু ফ্রেশ হলাম আমরা। লাস্ট 2-3 দিন ধরে জলের সাথে সেইভাবে কোনো কন্ট্যাক্ট নেই, স্নান নেই, কিছু নেই। সবাই মিলে একটু স্নান করে ফ্রেশ হলাম। একটু স্টার্টার আনানো হয়েছে, খিদে পেয়েছে প্রচণ্ড। লাস্ট আমরা লাঞ্চ করে বেরিয়েছিলাম সেই সার্চু থেকে, তারপর আর কিছু খাওয়া হয়নি। এখন টাইম হয়ে গেছে 9টা। তো চলুন কালকে সকালে আবার দেখাচ্ছি। খুব হেক্টিক দিন গেল আজকে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম। এই যে স্নানটা হেক্টিক ডে, একটু রেস্ট নিচ্ছি। একটু রেস্ট, লাস্ট 3 দিন পর একটা ঠিকঠাক বিছানায় আমি শুয়েছি। একদম অনেক ফ্রেশ লাগছে, স্নান করার পর অনেক ফ্রেশ লাগছে। তো চলুন টাটা, গুড নাইট আজকের মতো। কাল আবার শিশু থেকে আমরা জার্নি স্টার্ট করব। দেখা যাক কত দূর যাই। টার্গেট আছে দিল্লি নাকি? কাল দিল্লি অবধি টার্গেট আছে। যদি টাইম ঠিকঠাক ম্যানেজ করতে পারি, দিল্লি ক্রস করে আমরা আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলুন টাটা, গুড নাইট।